আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো আমার সাথে রং করার সময় কি আকাম কুকাম হয়। তো এখানে আমি আমাদের বাসার সামনের রুমের দেয়ালে চক দিয়ে পুরো দেয়ালটা আর্ট করে নিয়েছি। একটা পেইন্ট করব, এর কারণে পুরো দেয়ালে আমার বাসার দেয়ালে আরও অন্য পেইন্ট করা আছে। তো এই দেয়ালে নতুন পেইন্ট করতে নিয়েছিলাম, সেজন্য ভিডিও করতে নিয়েছি। তো যে আকামটা হয়েছে, যদিও দোষটা আমার, আমি ফেব্রিকের উপর যে রঙগুলো করে সেই রঙগুলো দিয়ে রং মিশাইয়ে তারপর নিচে যে দেয়ালে রং করবো, বাট একদম লাস্ট মোমেন্টে যেই দেখে যে রং দেয়ালে লাগে না। এখন দেয়ালের জন্য রং এর কারণে তো অনেক বেশি পরিমাণে বানাইছি, অন্যান্য ক্ষেত্রে তো এত রং লাগে না। এর কারণে রঙগুলো বিভিন্ন জায়গায় ইউজ করে ফেলাবো যাতে রঙগুলো নষ্ট না হয়ে যায়। তো এখানে নিচে হাঁড়ি, ওই যে দইয়ের যে হাঁড়িগুলো থাকে মাটির, সেইটা। তো এখানে আমি 2টা হাঁড়ি নিছি। এটা এখনও রং করিনি, রং করবো এটার উপরে। সাদা রং একটাই করছি, সাদা রং। তবে এটা হয়তো বা এই সাদা রং দিয়ে কাজ হবে না, দেয়ালের জন্য যে রং আনাবো সেটাই লাগাতে হবে আবার। বাট তারপর আমি পোস্ট দিয়ে রাখতেছি যদি করা যায়। মানে এটা ফেব্রিকের রঙে, এর কারণে দেখা যাইতেছে একটু কালো কালো। যদি দেয়ালের রঙগুলো দিলে সেগুলো দেখা যাবে না, সেটা আনাতে হবে, আমার কাছে এখন নেই। সাদা রঙও যেহেতু বানাইছিলাম, এর কারণে এটার উপরই ইউজ করে দিতেছে, কারণ নাহলে তো ওই রঙগুলোও ফালানো যাবে। দেয়ালটা পেইন্ট করতে নিয়ে যে এত সমস্যা করবো আমি আসলে বুঝতে পারিনি। তো পাতিল যেহেতু ছোট, ওইখানেও তো রং অল্প লাগবে, এর কারণে আমি জামায়ও একটা পেইন্ট করবো সেটা ভাবছি। এই জামাটা, এটা যদিও জামার কাপড় না, এটা পায়জামার কাপড়, তাও আবার আম্মুর। বাট আম্মুকে না দিয়ে আমি এখন নিয়ে নিচ্ছি, কারণ আমার রং নষ্ট হয়ে যাবে, নাহলে অতগুলো রং। আমি ওই মাটির হাঁড়ি দুইটায় এবং এই জামায় যে কি আর্ট করছি সেটাও আপনাদের দেখাবো। এই ভিডিওতে আর অ্যাড করতেছি না, কারণ নাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে, মানে বেশি সময় হয়ে যাবে। অত বড় ভিডিও ভালো হয় না বেশি একটা। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।